একটি অনেক বড় গুহার সামনে আমরা দুজন মানুষকে দেখতে পাই। তখন সেই গর্ত থেকে একটি সাপ বের হয়ে আসে। এই সাপটি ছিল 1000 বছরের পুরনো সাপ। এরপর আমরা জিয়ান এবং চাষিকে দেখতে পাই। তারা এখানে সাপটিকে মারার জন্য অনেকগুলো বোম নিয়ে এসেছে। তখন সাপটি তাদের পেছনে তাড়া করে আর তারা দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা একটি জঙ্গলের মধ্যে চলে আসে। হঠাৎ সাপটি পেছন থেকে তাদের ওপর হামলা করে দেয়, কিন্তু কোনো মতে তারা দুজন বেঁচে যায়। এরপর জিয়ান একটি বোম নিয়ে সাপটিকে হামলা করে, আর অন্যদিক থেকে চাষি সাপটির ওপর তীর মারে। অনেকগুলো তীর খেয়েও সাপটির কিছুই হয় না। তখন চাষি জিয়ানকে তার কাছে আসতে বলে। চাষি একটি তীর মেরে দড়ি কেটে ফেলে। আসলে তারা দুজন সেখানে অনেকগুলো ফাঁদ বানিয়ে রেখেছিল। তারপর একটি অনেক বড় গাছ সাপটিকে গিয়ে আঘাত করে। তখন সাপটি সাথে সাথেই মাটিতে পড়ে যায়। সুযোগ পেয়েই জিয়ান এবং চাষি সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। তারা একটি গাছের নিচে দাঁড়িয়েছিল। হঠাৎ সাপটি গাছের ওপর থেকে হামলা করে দেয়। পরবর্তী সিনে আমরা একটি গ্রামের দৃশ্য দেখতে পাই, যেখানে সবাই মিলে সর্পদানবের পূজা করছিল। তখন অনেকগুলো মেয়ে সেখানে নাচ করছিল। গ্রামের লোকজন বিশ্বাস করত পূজা করলে তারা সাপের হাত থেকে বেঁচে যাবে। এরপর তারা সাপকে খাওয়ানোর জন্য দুটো বাচ্চাকে বেঁধে রাখে। আসলে আজকে তারা সাপটিকে মেরে ফেলতে চায়। তখন সেখানে গ্রাম প্রধান এবং গ্রামের লোকজন দাঁড়িয়েছিল। গ্রামের লোকজন জিয়ানের জন্য সেখানে অপেক্ষা করছিল। এই গ্রামের লোকজন জিয়ানকে তাদের দেবতা ভাবত। এরপর জিয়ান সেখানে তরোয়ারি নিয়ে চলে আসে। সবাই বিশ্বাস করে তাদের দেবতা অবশ্যই সাপটিকে মেরে ফেলবে। এরপর জিয়ান সেখানে মন্ত্র পড়ে আর সাপটিকে ডাকে। বাচ্চাগুলো অনেক জোরে জোরে কান্না করছিল। তখন আকাশের মধ্যে অনেক জোরে বিদ্যুৎ চমকে ওঠে। সেখানকার সবকিছু কাঁপছিল আর জোরে জোরে বাতাস হচ্ছিল, যেটা দেখে সেখানে থাকা সবাই ভয় পেয়ে যায়। এরপর আমরা পানির মধ্যে সেই সাপটিকে দেখতে পাই। সাপটি পানির মধ্যে থেকে বের হয়ে আসে, যেটা দেখে গ্রামের লোকজন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। তখন সাপটি সেই বাচ্চাগুলোকে খাওয়ার জন্য তাদের কাছে চলে আসে। এরপর তারা বাচ্চাগুলোকে সেখান থেকে সরিয়ে নেয় আর সাপটিকে ধরার চেষ্টা করে। সবাই মিলে সাপটিকে একটি জালের সাথে পেঁচিয়ে রাখে। এরপর সাপটির মাথা একটি বক্সের মধ্যে আটকে ফেলে। তারপর গ্রামের সবাই মিলে সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু সাপটি তার লেজ দিয়ে সবাইকে মারতে থাকে। তখন জিয়ান তরোয়ারি নিয়ে সাপটির ওপর হামলা করে। সে সাপটির মাথার মধ্যে তরোয়ারি ঢুকিয়ে দেয়, কিন্তু সাপটি সেই খাঁচা ভেঙে সেখান থেকে বের হয়ে আসে। এরপর জিয়ান তার মুখের মধ্যে থেকে আগুন বের করে আর হামলা করে দেয়। তখন সাপটি সেখানে মাটির মধ্যে পড়ে যায়। গ্রামের সবাই খুব খুশি হয় আর জিয়ানকে শাবাশি দেয়। তখন জিয়ান দেখতে পায় সেখানে একটি বাচ্চা রয়েছে আর একটি হারিয়ে গেছে। জিয়ান বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে তার মায়ের কাছে চলে আসে। বাচ্চাকে দেখে তার মা অনেক কান্না করছিল। তারপর জিয়ান এবং তার বন্ধু সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু বাচ্চার মা বলে, আপনারা কোথায় যাচ্ছেন? আমার আরেকটি বাচ্চা কোথায়? তখন জিয়ান বলে, আমি যে করেই হোক আপনার বাচ্চাকে খুঁজে বের করবই। এই কথা বলে সে ওখান থেকে চলে আসে। তখন আরবাং বলে, এই গ্রামের লোকজনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা কেন তাদেরকে সাহায্য করছি? আমরা কেন তাদেরকে বাঁচাচ্ছি? তখন জিয়ান বলে, এই গ্রামের লোকজন আমাকে দেবতা ভাবে, আমি তাদেরকে সাহায্য করতে চাই। আর এই সাপগুলো কোথায় থেকে এসেছে, কেন এসেছে, আমি সবকিছু জানতে চাই। জঙ্গলের পাশে একটি বাড়িতে দুজন মানুষ মদ্যপান করছিল। হঠাৎ তারা সেখানে কিছু একটা শব্দ শুনতে পায়। তারা দুজন ভয় পাচ্ছিল আর আশেপাশে জিনিসটাকে খোঁজার চেষ্টা করছিল। এরপর আমরা গ্রাম প্রধান এবং গ্রামের লোকজনকে দেখতে পাই। সেখানে একজন বিজ্ঞানী ছিল আর সে সাপের চামড়া নিয়ে গবেষণা করছিল। লোকটি বলে, এই সাপটির বয়স 10,000 বছরেরও বেশি। তখন গ্রাম প্রধান বলে, সাপের এই চামড়াটিকে শহরে নিয়ে বিক্রি করে ফেলতে হবে আর সেই টাকা দিয়ে বোমা কিনে আনতে হবে। আসলে গ্রাম প্রধান এ গ্রামে ইলিগেল মাইনিং করত, যেটা কেউ জানতো না। তখন সেই মাতাল লোকটি সেখানে চলে আসে আর বলে, গ্রামের মধ্যে কে যেন মরে গেছে। তারপর গ্রামের লোকজন এবং গ্রাম প্রধান সেখানে যাওয়ার জন্য রওনা হয়। তারা জঙ্গলের গভীরে চলে আসে আর সেখানে অনেকগুলো লাশ দেখতে পায়। এতগুলো মানুষের লাশ দেখে গ্রামের লোকজন অনেক ভয় পেয়ে যায়। তারা বলে, এতগুলো মানুষকে কে মারলো? তখন গ্রাম প্রধান বুঝতে পারে এই লোকগুলো হচ্ছে সেই লোক যেই লোকগুলো গর্তের মধ্যে সোনা খুঁজতে গিয়েছিল। এটা হচ্ছে সেই গর্ত যেই গর্তের মধ্যে সাপগুলো থাকতো। লোকগুলো যখন গর্তের মধ্যে ফুটো করছিল তখন গর্তের মধ্যে ফাটল ধরে। তখন গর্তের মধ্যে আরো একটি বড় গর্ত বের হয়ে আসে। তখন আমরা বুঝতে পারি গ্রাম প্রধান লোকটিও এইসব লোকজনের সাথে জড়িত ছিল। তারপর গ্রাম প্রধান তার লোকজন নিয়ে সেই গর্তের মধ্যে ঢুকে পড়ে। গর্তের মধ্যে আসার পর তারা হাজার হাজার সাপের ডিম দেখতে পায়। তখন গ্রাম প্রধান সেই ডিমগুলোকে নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। গ্রাম প্রধান একটি লাঠি দিয়ে সমস্ত ডিমগুলোকে ভেঙে তছনছ করে ফেলে। সাপের সমস্ত বাচ্চাগুলোকে তারা সবাই মিলে মেরে ফেলে। তখন সেই সাপটি সবকিছু টের পেয়ে যায় আর সেখানে চলে আসে। সাপটি সেখানে চলে আসার পর গ্রামের লোকজন গর্তের মধ্যে থেকে বের হয়ে আসে। বের হয়ে আসার সময় সাপটি অনেকগুলো মানুষকে খেয়ে ফেলে। দৃশ্য পরিবর্তন হয়ে আবার সেই জঙ্গলের মধ্যে চলে আসে।
তখন গ্রাম প্রধান বলে, এগুলো হচ্ছে সেই লোক যাদেরকে সাপ খেয়ে ফেলেছিল। গ্রামের সবাই বলে, সাপগুলো তো সব মরে গেছে, সাপ কোথায় থেকে আসলো? তখন গ্রামের মধ্যে থেকে চিল্লানোর শব্দ শুনে সবাই গ্রামের মধ্যে চলে আসে। গ্রামের মধ্যে এসে তারা সবাই সেই বিজ্ঞানীর লাশ দেখতে পায়। গ্রাম প্রধান বলে, তোমরা যাও আমাদের দেবতাকে ডেকে আনো। অর্থাৎ তারা সবাই জিয়ানকে ডাকার কথা বলছিল। এরপর জিয়ান সেখানে চলে আসে আর দেখে সাপ লোকটিকে মেরে ফেলেছে। ঘটনাটি দেখে সে খুব আশ্চর্য হয়ে যায়। কারো সাথে কথা না বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর জিয়ান একটি কুয়ার সামনে চলে আসে যেখান থেকে ওই সাপটি বের হয়েছিল। তখন জিয়ান সবাইকে জিজ্ঞাসা করে, নদীর সাথে কি এই কুয়ার কোনো কানেকশন আছে? গ্রাম প্রধান বলে, থাকতেও পারে, কিন্তু আমি জানি না। এরপর জিয়ান সবাইকে বলে, এই কুয়ার আশেপাশে কেউ যেন না আসে আর কুয়ার চারপাশে সবাইকে পাহারা দিতে বলে। পরের দৃশ্যে আমরা একটি রাজবাড়ি দেখতে পাই। তখন আমরা এই রাজ্যের রাজাকে দেখতে পাই আর এটা হচ্ছে জিয়ানের বাবা। আর জিয়ান হচ্ছে রাজার ছেলে, এই রাজ্যের যুবরাজ। এখন আমরা যেই মেয়েটিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিয়ানের হবু বউ। মেয়েটির নাম হলো মিংহো। এই মেয়েটির সাথেই জিয়ানের বিয়ে হওয়ার কথা রয়েছে, কিন্তু জিয়ান তো সেই গ্রামে গিয়ে পড়ে আছে। তখন সেখানে একটি পুলিশ আসে আর বলে, যুবরাজকে একটি গ্রামে দেখা গিয়েছে। মেয়েটি বলে, আমি সেই গ্রামে যেতে চাই আর জিয়ানকে খুঁজে বের করতে চাই। তখন রাজা তার সিপাহীকে বলে, যাও আমার ছেলেকে খুঁজে নিয়ে আসো। এরপর জিয়ান এবং তার বন্ধুরা জঙ্গলের মধ্যে সাপগুলোকে খুঁজতে বের হয়। তখন তারা জঙ্গলের মধ্যে সেই ছোট বাচ্চার জুতো খুঁজে পায়। তখন তারা সেখানে কিছু একটা শব্দ শুনতে পায়। তখন তারা আশেপাশে তাকিয়ে জিনিসটাকে খুঁজে। ঠিক তখনই জঙ্গলের মধ্যে থেকে একটি রয়্যাল বেঙ্গল টাইগার বের হয়ে আসে। বাঘটিকে দেখে তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর বাঘটি জিয়ানের বন্ধুর সামনে চলে আসে আর তাকে খেয়ে ফেলার চেষ্টা করে। তখন জিয়ান একটি বন্দুক বের করে বাঘকে গুলি করে। অনেকগুলো গুলি করার পরেও বাঘের কিছুই হয় না। এরপর বাঘটি জিহানের বন্ধুকে ছেড়ে দিয়ে জিহানের পেছনে তাড়া করে। দেখতে দেখতেই বাঘটি একবারে তাদের সামনে চলে আসে। বাঘটি তাদেরকে ধরেই ফেলেছিল। ঠিক তখনই সেখানে চাষি চলে আসে। তখন চাষি একটি তীর মেরে বাঘটিকে ঘায়েল করে। তখন বাঘটি রেগে গিয়ে চাষির ওপর আক্রমণ করে দেয়। তখন বাঘটি তাদের তিনজনের দিকে তেড়ে আসে। বাঘের হাত থেকে বাঁচতে তারা সেই গুহার মধ্যে চলে আসে যেখানে সেই সাপগুলো থাকতো। তারপর বাঘটিও তাদের পেছনে পেছনে তেড়ে আসে। গুহার মধ্যে ঢোকার পরেও বাঘটি তাদেরকে খাওয়ার চেষ্টা করে। তখন একটি সাপ সেখানে এসে বাঘটিকেই খেয়ে ফেলে, যেটা দেখার পর জিয়ান এবং তার বন্ধুরা খুব ভয় পেয়ে যায়। বাঘটিকে খাওয়ার পর সাপটি সেখান থেকে চলে যায়। এরপর তারা সেখানে সাপের মরা বাচ্চা এবং ডিম দেখতে পায়। এটা দেখে তারা সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জিয়ান বলে, খুব সাবধানে, হয়তো সাপটিও এখানেই আছে। কিছুক্ষণ পর তারা সেখানে সেই ছোট বাচ্চার আরো একটি জোতা খুঁজে পায়। এরপর তারা একটি রাস্তা খুঁজে পায় আর সেখান থেকে চলে আসে। এরপর আমরা চাষিকে দেখতে পাই, সে তার বাড়িতে চলে এসেছে। আসলে চাষি হচ্ছে সেই গ্রাম প্রধানের একমাত্র মেয়ে। তখন চাষি সেখানে গ্রাম প্রধান এবং তার অ্যাসিস্ট্যান্টের কথা শুনছিল। তখন চাষি বুঝতে পারে এইসব ঘটনার পেছনে তার বাবার হাত রয়েছে। তখন গ্রাম প্রধান বলে, আস্তে আস্তে গ্রামের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, আমার খুব ভয় করছে, তুমি কিছু একটা করো। গ্রাম প্রধানের অ্যাসিস্ট্যান্ট বলে, ভয় করার কোনো কারণ নেই, আমাদের গ্রামে যে দেবতা আছে তারা সাপগুলোকে মেরে ফেলবে, আর তারা যদি সাপগুলোকে মারতে না পারে তাহলে সমস্ত দোষ হবে তাদের। তখন গ্রামের সবাই ভাববে এরা হচ্ছে নকল দেবতা। এইসব কথা শুনে চাষি খুব অবাক হয়ে যায়। সে চিন্তা করে তার বাবা এত খারাপ। আসলে তারা যদি পাহাড়ে সোনা খুঁজতে না যেত তাহলে এই গ্রামের অবস্থা কখনোই এরকম হতো না। তখন সেই অ্যাসিস্ট্যান্ট কিছু সোনা বের করে গ্রাম প্রধানকে দিয়ে দেয়। বাবার এইসব কাজ দেখে চাষি একবারে ভেঙে পড়ে। পরের দৃশ্যে জিয়ান এবং তার বন্ধুরা কথা বলছিল। তখন সেখানে জিয়ানের হবু বউ চলে আসে আর দরজা খুলতে বলে। জিয়ানের হবু বউয়ের নাম ছিল মাও। মাও বলে, তোমরা কি করছো, যাও দরজাটি ভেঙে ফেলো। তখন জিয়ান তাদেরকে দরজাটি খুলে দেয়। মাও বলে, তুমি আমার সাথে এঙ্গেজমেন্ট করে এই মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছ? তখন চাষি বলে, ম্যাডাম আপনি যেটা ভাবছেন সেটা একবারে ভুল, আমাদের মধ্যে তেমন কিছুই চলছে না। তারপর তারা সেখানে কথা বলতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই একজন লোক মদ খেয়ে হাঁটছিল। হঠাৎ কিছু একটা তার উপর আক্রমণ করে দেয়। তারপর গ্রাম প্রধান এবং গ্রামের সবাই জিয়ানের কাছে আসে। গ্রাম প্রধান বলে, সাপটি এখনো গ্রামের লোকজনকে মারছে, আপনি কি করছেন? গ্রামের একটি ছেলে বলে, এই গ্রামে কখনোই সাপ ছিল না, এই লোকটি যেদিন থেকে গ্রামে এসেছে সেদিন থেকে সাপও গ্রামে এসেছে। গ্রাম প্রধান বলে, চুপ করে আছো কেন, আমাদের কথার জবাব দাও। তখন জিয়ান বলে, তোমরা যদি গুহার মধ্যে সাপের বাচ্চাগুলোকে না মারতে তাহলে কখনোই এরকম হতো না, আজকে তোমাদের পাপের জন্য গ্রামবাসী মরছে। গ্রাম প্রধান বলে, লোকটি মিথ্যা কথা বলছে, সে একটা মিথ্যাবাদী। তখন মাও তাদের সামনে বন্দুক ধরে আর তাদের সেখান থেকে চলে যেতে বলে।
এরপর চাষি তার বাবাকে বলে, বাবা তোমরা এখান থেকে চলে যাও। তারপর গ্রামের সবাই সেখান থেকে চলে যায়। গ্রামের সবাই চলে যাচ্ছিল, হঠাৎ সেখানে একটি সাপ চলে আসে। এই সাপটি আগেরগুলোর থেকেও অনেক বড় ছিল, যেটা দেখে গ্রামের সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেয়। জিয়ান এবং তার সঙ্গীরাও ঘরের মধ্যে চলে আসে। তারপর সেই গ্রামের লোকজনগুলোও সেই ঘরের মধ্যে ঢুকে পড়ে। তারা ঘরের বিভিন্ন জায়গায় হলুদের গুঁড়ো ছিটিয়ে দেয় যেন সাপটি ঘরের মধ্যে ঢুকতে না পারে। হঠাৎ ঘরের ছাদের ওপর অনেক জোরে শব্দ হয়। সাপটি ঘরের ছাদ ভেঙে ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করে। তখন তারা সবাই ভয়ে ঘরের মধ্যে থেকে বের হয়ে আসে। সবাই চারিদিকে দৌড়াদৌড়ি করছিল আর সাপটি আক্রমণ করছিল। সাপটি মানুষগুলোকে ভীষণভাবে আঘাত করছিল। তখন সেখানে অনেকগুলো মানুষ মরে যায়। সাপটি সবকিছু ভেঙে তছনছ করে ফেলছিল, কোনো কিছুই বাঁচছিল না। হঠাৎ সাপটি একজন মানুষকে তার মুখের মধ্যে আটকে নেয়। লোকটির ভাই তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু বাঁচাতে পারে না। তখন জিয়ান এবং তার বন্ধু একজন প্রেগন্যান্ট মহিলাকে বাঁচিয়ে নেয়। এরপর চাষি সাপটিকে তীর দিয়ে মারার চেষ্টা করে কিন্তু সাপটির কিছুই হয় না। তারপর গ্রামের সবাই সেখান থেকে পালিয়ে জঙ্গলের মধ্যে চলে আসে। ভাগ্যক্রমে সেই গর্ভবতী মহিলাটিও বেঁচে যায়। তখন গ্রাম প্রধান বলে, জিয়ানের জন্যই এই সবকিছু ঘটছে। সে এই সাপগুলোকে গ্রামে নিয়ে এসেছে। তারপর সেখানকার সবাই জিয়ানকে দোষারোপ করে আর মারতে থাকে। তখন জিয়ান বলে, তুমি কি জানো আমি কে? আমি হলাম এই রাজ্যের যুবরাজ, আর এটা তুমি যদি জানতে তাহলে কখনোই এরকম বলতে না। তখন জিয়ান গ্রাম প্রধানের মাথায় বন্দুক ঠেকায় আর বলে, আপনি হলেন সব থেকে বেশি খারাপ। আপনি মিথ্যা কথা বলে আমাকে এখানে নিয়ে এসেছেন। তখন আমরা অতীতের সেই ঘটনাটি দেখতে পাই। জিয়ান তার বন্ধুর সঙ্গে বাইরে বের হয়েছিল, হঠাৎ সেখানে গ্রাম প্রধান চলে আসে। গ্রাম প্রধান জিয়ানকে দেবতা দেবতা বলে ডাকে আর বলে, আমাদেরকে বাঁচান, আমাদের গ্রামে সর্পদানব এসেছে, আপনি ছাড়া কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। তখন সেখানে মাও চলে আসে আর জিয়ানকে খুঁজতে থাকে। মাওয়ের হাত থেকে বাঁচার জন্যই জিয়ান এই গ্রামে এসেছিল। আসলে জিয়ান কোনো দেবতা না, সে একজন সাধারণ মানুষ। দৃশ্যটি পরিবর্তন হয়ে আবার বর্তমানে চলে আসে। জিয়ান গ্রাম প্রধানকে বলে, সবাইকে সত্য কথা বলে দাও। সাপের ডিম, গ্রামের বাচ্চাদের বলি, এগুলো তুমি কেন করছো? কেনই বা তোমরা পাহাড়ের মধ্যে গর্ত করছো? জিয়ানের এইসব কথা শুনে গ্রামের লোকজনও অবাক হয়ে যায়। তখন চাষির পিতা সেখানে আসে আর বলে, এখন এইসব কথা বলার সময় না, আমাদের এখন উচিত কোনো এক জায়গায় আশ্রয় নেওয়া। গ্রামের লোকজন বলে, আমাদের বাড়িঘর তো সব ভেঙে গেছে, আমরা এখন কোথায় যাব? জিয়ান বলে, আমাদের সেই গুহার মধ্যে যাওয়া উচিত। এরপর সেখান থেকে তারা গুহার উদ্দেশ্যে রওনা হয়। সবাই আগে চলে যায় আর গ্রাম প্রধান পিছনে পড়ে থাকে। ঠিক তখনই সেখানে আবার সাপটি চলে আসে। সাপের কথা শুনে তারা তাড়াতাড়ি গুহার মধ্যে ঢুকে পড়ে। এরপর সাপটি গ্রাম প্রধানকে ধরে খেয়ে ফেলে। লোকগুলোর পেছনে পেছনে সাপটিও গুহার মধ্যে ঢুকে পড়ে। একটি একটি করে মানুষকে সাপ মেরে ফেলতে থাকে। সবাই এমন একটি জায়গায় চলে আসে, সাপ সেখানে ঢুকতে পারে না, কারণ জায়গাটির ফুটো অনেক ছোট ছিল। এই সুযোগে রাজার সিপাহীরা সাপটির ওপর গুলি চালায়। অনেকক্ষণ গুলি চালানোর পর তাদের বন্দুকের গুলি ফুরিয়ে যায়। তখন সাপটি তাদের ওপর আক্রমণ করে তাদেরকে মেরে ফেলে। দৌড়ানোর সময় গর্ভবতী মহিলাটি রাস্তার মধ্যে পড়ে যায়। মহিলাটির হাজবেন্ড সবার কাছে সাহায্য চায়। মহিলাটি তার হাজবেন্ডকে চলে যেতে বলে কিন্তু সে যায় না। ঠিক তখনই সাপটিও সেখানে চলে আসছিল। কোনো উপায় না পেয়ে লোকটি সাপটিকে মারার জন্য চলে যায়। তখন জিয়ান সেখানে এসে মহিলাটিকে উদ্ধার করে। মহিলাটির হাজবেন্ড সাপের সামনে দাঁড়িয়ে থাকে আর সাপটি তাকে খেয়ে ফেলে, যেটা দেখে মহিলাটি অনেক কান্না করছিল। মহিলাটিকে উদ্ধার করার সময় মহিলাটি একটি গর্তের মধ্যে আটকে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সাপটি তাদেরকে দেখে ফেলে। সবাই গর্তের মধ্যে ঢুকলেও জিয়ানের বন্ধু ঢুকতে পারে না। তখন সাপটি তাকে ধরে সেখান থেকে নিয়ে যায়। জিয়ান তাকে বাঁচানোর জন্য তার হাত ধরার চেষ্টা করে। সবাই মিলে টেনে ধরেও তারা লোকটিকে বাঁচাতে পারে না। সাপটি আরবাংকে জড়িয়ে ধরে, এরপর কামড় মেরে মেরে ফেলে। এটা দেখে জিয়ান খুব কাঁদতে থাকে। তারপর সবাই মিলে জিয়ানকে সেখান থেকে নিয়ে যায়। বেঁচে যাওয়া মানুষগুলো সেখানকার একটি নিরাপদ জায়গায় বসেছিল, কিন্তু সেখানেও অনেক জোরে জোরে শব্দ হতে থাকে। মনে হচ্ছিল সাপটি এখানেও চলে আসবে। তখন চাষি আর বাবা বলে, এখানে মাইনিং করার সময় আমরা অনেকগুলো বোম ব্যবহার করেছিলাম, আমার কাছে এখনো অনেকগুলো বোম রয়েছে। তখন লোকটি সেখান থেকে অনেকগুলো বোম বের করে। লোকটি বলে, আমরা এই বোম ব্যবহার করে সাপগুলোকে মেরে ফেলবো। তখন সেখানে থাকা সবাই বলে, এখানে বোম রয়েছে এটা তুমি কিভাবে জানলে? নিশ্চয়ই এই সবকিছুর জন্য তুমিই দায়ী। তারপর সেখানকার সবাই লোকটিকে মেরে ফেলতে চায়। জিয়ান বলে, এখন এসব কথা বলার সময় না, আগে সাপটিকে মারতে হবে। এরপর সে মাওয়ের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। জিয়ান এবং চাষি জঙ্গলের মধ্যে সাপটির জন্য অপেক্ষা করে। তারা দুজন গর্তের একবারে সামনে চলে আসে। এখন খুব সাবধান থাকতে হবে, কারণ যে কোনো দিক থেকে সাপটি হামলা করে দিতে পারে। এরপর সাপটি গর্তের মধ্যে থেকে বের হয়ে আসে।
সাপটিকে দেখে তারা দুজন সেখান থেকে দৌড়ানো শুরু করে। গর্তে থাকা লোকগুলো বলছিল সাপটি এখন বাইরে চলে গেছে। তারপর আমরা দেখতে পাই চাষি একটি দড়ির ওপর তীর মারে। তখন একটি গাছ সাপটিকে আঘাত করে আর সাপটি পড়ে যায়। কিন্তু সাপটি উঠে আবার তাড়া করা শুরু করে। তখন সাপটি গাছের ওপর থেকে তাদের ওপর হামলা করে দেয়। কিন্তু চাষি আর বাবা সেখানে চলে আসে আর তাদেরকে বাঁচিয়ে নেয়। তাদেরকে রক্ষা করতে গিয়ে লোকটি অনেক আঘাত পায়। এরপর চাষি তার বাবার কাছে চলে যায়। এদিকে জিয়ান সাপটিকে একটি বোম মারে। বোম লেগে সাপটি নিচে পড়ে যায়। কিন্তু সাপটি আবার সেখান থেকে উঠে পড়ে। সেখান থেকে উঠে আবার জিয়ানকে তাড়া শুরু করে। এদিকে চাষির বাবা চাষিকে বলে সে কিভাবে সবকিছু নষ্ট করেছিল। আসলে সে নিজেই সবাইকে মেরে ফেলেছিল। সবাইকে মারার পর সে জঙ্গলের মধ্যে ফেলে রেখেছিল। কিন্তু গ্রামের লোকজন ভাবছিল সাপ মানুষগুলোকে মেরে ফেলেছে। এই কথাগুলো বলেই চাষির বাবা সেখানেই মরে যায়, যেটা দেখে চাষি ভীষণভাবে কাঁদতে থাকে। তখন সেখানে রাজা এবং তার সিপাহীরা চলে আসে। তখন রাজা তার সিপাহীদেরকে সাপটিকে মারার কথা বলে। রাজার সিপাহীরা সাপটির ওপর ভীষণভাবে গুলি চালায়। রাজা বলে, আমার ছেলে জিয়ান, আমি তোমাকে বাঁচানোর জন্য চলে এসেছি। তারপর সাপটি সবাইকে লেজ দিয়ে বাড়ি মেরে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তখন সেখানে আরো অনেকগুলো ছোট ছোট সাপ চলে আসে। সাপগুলো রাজা এবং তার সৈন্যদেরকে ঘিরে ফেলে। তারপর সেখানে গ্রামের সবাই চলে আসে আর সাপগুলোকে মারতে থাকে। তারা সবাই মিলে অনেকগুলো সাপকে মেরে ফেলে। এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই, সে একটি পাহাড়ের চূড়ায় চলে আসে আর সাপটিও তার পেছনে পেছনে চলে আসে। তখন জিয়ান তার বোমের মধ্যে আগুন লাগায় আর পাহাড় থেকে লাফ দেয়। সাপটিও জিয়ানের সাথে সাথেই লাফ দেয়। তারপর সেখানে অনেক বড় একটি ব্লাস্ট হয় আর সাপটি মরে যায়। সাপটির মাথা সেখানে সবার মাঝখানে এসে পড়ে। এর সাথে সাথেই সাপটির পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। আসলে এখানে সাপগুলোর কোনো দোষ ছিল না, মানুষের জন্যই আজকে তার পরিবার ধ্বংস হয়ে গেল। বড় সাপটি মরে যাওয়ার পর ছোট ছোট সাপগুলোও সেখান থেকে চলে যায়। এরপর সবাই জিয়ানকে খুঁজতে থাকে আর জিয়ানের নাম ধরে ডাকতে থাকে। কিছুক্ষণ পরেই জিয়ান সেখানে চলে আসে আর সবাই খুব আনন্দ পায়। রাজা তার ছেলেকে ফিরে পেয়ে খুবই খুশি হয়েছিল। তখন সেই ছোট বাচ্চাটি সেখানে চলে আসে, যেই বাচ্চাটি হারিয়ে গিয়েছিল। বাচ্চাটি বলে এই সাপটি তার জীবন বাঁচিয়েছে আর সাপটিকে মারতে সবাইকে নিষেধ করে। তখন সবাই তাদের হাতিয়ার নিচে নামিয়ে নেয়। এরপর বাচ্চাটিকে রেখে সাপটি সেখান থেকে চলে যায়। বাচ্চা দুটিকে পেয়ে বাচ্চার মা খুবই খুশি হয়ে যায়। এর সাথেই আমাদের ভিডিওটি শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করুন।